সকালবেলার কুয়াশা দার্জিলিং শহরটাকে যেন সাদা পর্দার আড়ালে রেখে দিয়েছে। কলকাতা থেকে সাংবাদিক অর্ণব সেন এসে পৌঁছলেন নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনে। অফিস তাকে পাঠিয়েছে একটি বিশেষ রিপোর্টিং এর কাজে। দার্জিলিং এ রহস্যময় নিখোঁজ 4 দিনে 3 জন। সবাই নিখোঁজ হয়েছে শহরের কেন্দ্র চৌরাস্তা এলাকার আশেপাশে। হোটেলে পৌঁছে অর্ণব প্রথমেই গেলেন দার্জিলিং থানায়। অফিসার রুদ্রপ্রতাপ বললেন, নিখোঁজরা কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও একটাই মিল, প্রতিটি লোক শেষবার দেখা গেছে একজন রহস্যময় লম্বা কোট পরা মানুষের সঙ্গে। অর্ণবের কৌতূহল আরো বেড়ে গেল। সন্ধ্যাবেলা চৌরাস্তার মোড়ে হাঁটতে হাঁটতে অর্ণব এক চায়ের দোকানে বসলো। দোকানদার লাকপা বলল, সাহেব, কাল রাতেও একজন হারিয়ে গেছে। সবাই বলে ওই লোকটা পাহাড়ের অন্ধকারে টেনে নিয়ে যায়। এই কথা বলেই সে আঙুল তুলল। দূরে দাঁড়িয়ে আছে এক লম্বা মানুষ, কালো কোট, মাথায় ফেডোরা টুপি। অর্ণব তাকাতেই লোকটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কুয়াশার ভিতরে। 2 দিন তদন্ত করে অর্ণব জানতে পারলেন, নিখোঁজ হওয়া প্রত্যেকের মোবাইল নেটওয়ার্ক শেষবার ধরা পড়েছে লোয়েডস বোটানিক্যাল গার্ডেনের উত্তর দিকের একটি জরাজীর্ণ বাড়ির কাছে। স্থানীয়দের ভাষায় পাহাড় বাড়ি। স্থানটি বহু বছর ধরে বন্ধ। শোনা যায় তার মালিক ব্রিটিশ শাসনামলে এক উদ্ভিদবিদ অ্যালিস্টার গ্রিভস একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান। রাত 10টার দিকে অর্ণব নিজেই গেলেন ওই বাড়ির সামনে। দূরে আবার দেখা গেল কোট পরা লোকটিকে। অর্ণব চিৎকার করতেই লোকটা দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল। অর্ণবও সাহস করে ভেতরে ঢুকলেন। বাড়িটি যেন সময়ের বাইরে। দেওয়ালে পুরনো ফ্রেম, শুকনো গাছের নমুনা সব ছড়ানো। একটি ঘরে পেলেন পুরনো ডায়েরি। ডায়েরিতে লেখা, মানুষের মন নিয়ন্ত্রণকারী বিরল উদ্ভিদ নকটুরা হিপনোসিস, নতুন প্রজাতির সন্ধানে পরীক্ষা শুরু, এ গ্রিভস। আরও লেখা ছিল, যারা এর গন্ধ গ্রহণ করে তারা অবচেতন হয়ে যায়। তারপর ডায়েরিটি এখানেই শেষ। হঠাৎ অর্ণবের পিছন থেকে ভেসে এলো পায়ের শব্দ। অর্ণব ঘুরতেই দেখলেন সেই কালো কোট পরা লোকটি দাঁড়িয়ে আছে, অদ্ভুত খালি চোখ। লোকটি চাপা গলায় বলল, এখানে কেন এসেছ? হঠাৎ লোকটির মুখে ছায়ার মতো নড়াচড়া, সে যেন ট্রান্সে আছে। অর্ণব টর্চের আলো মারতেই খেয়াল করলেন লোকটির নাকের কাছে চেপে রাখা আছে একটা ছোট কাঁচের শিশি। শিশিতে লেখা NH এক্সট্রাক্ট। অর্ণবের মনে পড়ল, নকটুরা হিপনোসিস। এই উদ্ভিদ মানুষের চেতনাকে দমন করে, অন্যের নির্দেশ মানতে বাধ্য করায়। মানে কেউ এই লোকটাকে ব্যবহার করছে। লোকটি হঠাৎ আক্রমণ করতে এগিয়ে এলো। অর্ণব দৌড়ে বেরিয়ে পড়লেন এবং লোকটি পাহাড়ের ধারে এসে অচেতন হয়ে পড়ল। পরদিন পুলিশি তল্লাশি হলো পাহাড় বাড়িতে। সবার চোখ কপালে। ঘরের নিচে গোপন কক্ষ, সেখানে ছিল নিখোঁজ 3 জন, সবাই ট্রান্সে। আর একজন দাঁড়িয়ে হাসছে, ডক্টর রোহিত দেব, দার্জিলিংয়ের এক নামী উদ্ভিদ গবেষক। রুদ্রপ্রতাপ চিৎকার করলেন, ডক্টর রোহিত, আপনি? ডক্টর রোহিত শান্তভাবে বললেন, অ্যালিস্টার গ্রিভস যা পারেননি আমি তা সম্পূর্ণ করেছি। আমি এমন উদ্ভিদ বানিয়েছি যা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, আর পরীক্ষার জন্য দরকার ছিল জীবন্ত মানুষ। লম্বা কোট পরা লোকটি ছিল তার সহকারী, গাছের গন্ধে সম্পূর্ণ হিপনোটাইজড। অর্ণব প্রথম সূত্র ধরায় বিরাট সফল। ডক্টর রোহিতকে গ্রেপ্তার করা হলো। নিখোঁজ সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরল। চৌরাস্তার সকালে চা খেতে খেতে অর্ণব শেষ রিপোর্ট লিখছিলেন। কুয়াশার ফাঁক দিয়ে দেখতে পেলেন পাহাড় বাড়িটি এখন তালাবদ্ধ। লাকপা বলল, সাহেব, আপনি না এলে এ রহস্য আর ধরা পড়ত না। অর্ণব হেসে বললেন, রহস্য কখনো পাহাড়ের মতো নীরব থাকে না, যেভাবেই হোক সে নিজেই নিজের পর্দা সরায়। দার্জিলিং আবার শান্ত, তবে পাহাড় বাড়ির সামনে দিয়ে যেই যায় আজও নাকি গন্ধ পায় এক অদ্ভুত ফুলের, নকটিউরা হিপনোসিস। দার্জিলিংয়ের পাহাড় যেন আগের চেয়ে বেশি নীরব। অর্ণব সেন আবার ফিরেছে, তবে এবার রিপোর্টিংয়ের কাজে নয়, ডক্টর রোহিত দেবের মামলার ফলো আপ কভার করতে।
কিন্তু শহরে পৌঁছে সে বুঝল কিছু যেন অস্বাভাবিক। পুলিশ অফিসার রুদ্রপ্রতাপ বললেন, অর্ণবদা, রোহিত দেব জেলে আছে ঠিকই, কিন্তু গত 1 সপ্তাহে আবার 2জন নিখোঁজ। অর্ণব অবাক। কি? কিন্তু উদ্ভিদ তো নষ্ট করা হয়েছিল। রুদ্র ধীরে বললেন, তারই মধ্যে কেউ নতুন কপি বানিয়েছে। হোটেলে ফিরে অর্ণবের দরজার নিচে পাওয়া গেল একটি পুরনো চিঠি, খাম ছেঁড়া, কাগজ ইংরাজি, অক্ষর কাঁপা, স্বাক্ষর এ গ্রিভস। হ্যাঁ, সেই ব্রিটিশ উদ্ভিদবিদ যিনি বহু বছর আগে নিখোঁজ। চিঠির শেষ লাইন, If my notes survive, the experiment must be stopped. They will not stop until they find the heart bloom. অর্ণব চমকে উঠল। হার্ট ব্লুম? নকটিউরা হিপনোসিসের চেয়েও আরো বিপজ্জনক কোনো উদ্ভিদ? কিন্তু অ্যালিস্টার গ্রিভস তো মৃত, তাহলে চিঠি এলো কিভাবে? সন্ধ্যায় চৌরাস্তা। অর্ণব শুনল এক দোকানির কথা, গত রাতে লয়েডস বাগানে নাকি ভূত দেখা গেছে স্যার, একজন লম্বা সাদা দাড়িওয়ালা ইংরেজ। অর্ণব থমকে গেল। লোকটি আঁকার মতো হাত চালিয়ে বলল, ওই রকম পুরনো দিনের পোশাক। হঠাৎ মনে পড়ে গেল অ্যালিস্টার গ্রিভসের পুরনো ছবি, যা সে পাহাড় বাড়িতে দেখেছিল। রাত 9টা। অর্ণব, রুদ্রপ্রতাপ ও 2 কনস্টেবল নিয়ে লয়েডস বোটানিক্যাল গার্ডেনের উত্তর অন্ধকারে ঢুকলেন। কুয়াশা, বাতাস স্থির। হঠাৎ শোনা গেল ঠক 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 ঠক, কারো লাঠির শব্দ। সবাই আলো ফেলতেই দেখা গেল একজন বয়স্ক মানুষ, ব্রিটিশ ট্রেঞ্চ কোট, সাদা দাড়ি, মুখে যেন নেই কোনো জীবনের ছাপ। সে অদ্ভুত ভাঙা ইংরেজিতে বলল, স্টপ দ্য ব্লুম, স্টপ বিফোর ইট অ্যাওয়াকেন্স। বলেই অদৃশ্য। অর্ণব চিৎকার করল, ভূত নয়, এটা হোলোগ্রাম প্রজেকশন। ফ্ল্যাশ লাইটের আলোয় দেখা গেল গাছের মাঝে লুকানো ছোট ডিভাইস। কেউ ইচ্ছাকৃতভাবে একে তৈরি করেছে, যেন অ্যালিস্টারের ভূত দেখিয়ে আতঙ্ক ছড়াতে পারে। তদন্তে জানা গেল নতুন নিখোঁজরা সবাই একটি অদ্ভুত মেসেজ পেয়েছিল, হার্ট ব্লুম কনফারেন্স, বিশেষ গবেষণা প্রদর্শনী, স্থান দার্জিলিং পাহাড় বাড়ি। কিন্তু সেই বাড়ি তো বন্ধ এবং সিল করা। রুদ্র বললেন, এর মানে কেউ ভেতরে ঢুকছে, চাবি কাদের কাছে? তালিকায় নাম মিলল, ডক্টর রোহিত দেবের ছাত্র আরিয়ান দত্ত, উদ্ভিদ বিজ্ঞানের যুব গবেষক, অত্যন্ত মেধাবী কিন্তু মানসিকভাবে একটু অস্থিতিশীল। আরিয়ান তখন থেকেই লাপাত্তা। রাতেই পাহাড়বাড়িতে হানা। ভেতরের এক কক্ষ থেকে শোনা গেল মানুষের গোঙানি। অর্ণব দরজা ভেঙে ঢুকতেই চমকে গেল। ঘরের মাঝখানে কাঁচের চেম্বার, ভেতরে জ্যান্ত একজন নিখোঁজ ব্যক্তি, মাথায় লাগানো নলের মাধ্যমে এক ধরনের ধোঁয়া দেওয়া হচ্ছে। অর্ণব চেম্বারের পাশে রাখা নথি পড়ে বুঝলেন, হার্ট ব্লুম ইকুয়াল টু নকটিউরা হিপনোসিসের মাদার স্পিসিস, যা মানুষের স্মৃতি পর্যন্ত পরিবর্তন করতে পারে। তবে নথির পাশে লেখা, প্রোজেনিটর স্যাম্পল ফাউন্ড, এজিস ওল্ড ক্রিপ্ট, মানে অ্যালিস্টার গ্রিভসের লুকোনো কোনো সমাধি বা সেলার আছে। হঠাৎ ঘরের অন্ধকার থেকে বেরিয়ে এলো আরিয়ান, চোখ লাল, হাতে ধারালো শার্পনিং টুল। সে বিকৃত হাসিতে বলল, স্যার অসম্পূর্ণ কাজ রেখে গেছেন, নকটিউরা কেবল শুরু। হার্ট ব্লুম তৈরি হলে মানুষের মস্তিষ্ক আর মানুষের থাকবে না, আমার হবে। অর্ণব চিৎকার করল, তুমি পাগল হয়েছ? এতে মানুষ মরছে। আরিয়ান ফিসফিস করে বলল, বিজ্ঞান কখনো রক্তহীন হয় না। সে চেম্বারের দিকে এগুলো, মানুষটিকে শেষ পরীক্ষার জন্য ব্যবহার করবে। রুদ্র আরিয়ানের দিকে ঝাঁপিয়ে পড়লেও সে একটি ধোঁয়ার ক্যানিস্টার ছুড়ে দিল, হার্ট ব্লুমের প্রাথমিক গ্যাস। সবাই মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। অর্ণব শেষ শক্তি দিয়ে ভেন্টিলেশন সুইচ চালু করলো। জোরে বাতাস বেরোতেই গ্যাস মিলিয়ে গেল। রুদ্রপ্রতাপ বন্দুক তাক করলেন। আরিয়ান পালানোর চেষ্টা করতেই তাকে গ্রেফতার করা হলো। তার ল্যাপটপ, নথি সব সিল করা হলো। আরিয়ানের দেওয়া শেষ তথ্য, অ্যালিস্টার গ্রিভস তার মূল নমুনাগুলো রেখেছিলেন টাইগার হিলের নিচে একটি পুরনো সেলারে। এই তথ্য শুনে অর্ণব খোলা আকাশের দিকে তাকালো।
তাহলে রহস্য এখানেই শেষ নয়। হার্ট ব্লুমের আসল উৎস এখনো লুকিয়ে আছে পাহাড়ের গহীনে, এবং কেউ না কেউ চাইছে ওই বিধ্বংসী শক্তি জাগিয়ে তুলতে। সমাপ্তি নয়, শুরু। দার্জিলিং আবার শান্ত, কিন্তু অর্ণব জানে হিমালয়ের কোলে কোনো অন্ধকারে অ্যালিস্টার গ্রিভসের শেষ গবেষণা এখনও শ্বাস নিচ্ছে। দার্জিলিং আবার শান্ত, কিন্তু অর্ণব জানে হিমালয়ের কোলের কোনো অন্ধকারে অ্যালিস্টার গ্রিভসের শেষ গবেষণা এখনও শ্বাস নিচ্ছে। আর একদিন সে আবার নিজের ছায়া নিয়ে ফিরবে। টাইগার হিল, দার্জিলিং শহরের সবচেয়ে বিখ্যাত ভিউ পয়েন্ট। সকাল 4টা, সূর্যোদয় দেখার জন্য পর্যটকদের ভিড়, কিন্তু তাদের অজান্তেই অর্ণব সেন ও অফিসার রুদ্রপ্রতাপ পাহাড়ের পিছনের বনের দিকে হাঁটছেন। আরিয়ান দত্ত জবানবন্দিতে বলেছিল, অ্যালিস্টার গ্রিভস তার হার্ট ব্লুমের প্রধান নমুনা লুকিয়ে রেখেছিল টাইগার হিলের নিচে এক প্রাচীন সেলার, দ্য ক্রিপ্টে। অর্ণবের মনে অদ্ভুত দুশ্চিন্তা। শেষবারের মতো সে নোট চেক করলো। নোটে অ্যালিস্টারের শেষ লাইন, দ্য প্রজেনিটর স্লিপস বিনিথ দ্য হিল, ওয়েক ইট নট। টাইগার হিল ভিউ পয়েন্ট থেকে একটু দূরে পুরনো বনপথ ধরে গেলে দেখা যায় একটা শ্যাওলা ঢাকা পাথরের কাঠামো। একসময় হয়তো এটা ব্রিটিশ সার্ভে হাউস ছিল। রুদ্র বলল, এটার নিচেই আছে ক্রিপ্ট। অর্ণব টর্চ চালাতেই দেখা গেল এক কোণে মাটির নিচে নামার লোহার সিঁড়ি। কারো হাতের দাগ, যেন সম্প্রতি কেউ এসেছে। তারা 3জন চুপচাপ নিচে নামলো। সেলারটি বিশাল। সামনে পুরনো ল্যাবরেটরি, মেশিন, কাঁচের বোতল, শুকনো উদ্ভিদের নমুনা। দেয়ালে একটি আধার ফ্রেমে ব্রিটিশ ডক্টর অ্যালিস্টার গ্রিভসের পুরনো ছবি। তার চোখে এক অদ্ভুত আলো, যেন সময়ের সীমা পেরিয়ে তাকিয়ে আছে। অর্ণব টেবিলের ধুলো সরিয়ে একটি বড় ডায়েরি পেল। ডায়েরিতে লেখা, হার্ট ব্লুম, জেন 0 রিসার্চ লগ। এই প্রজাতি মানুষের বায়োকেমিক্যাল সিগন্যাল পরিবর্তন করতে পারে। একে যদি সম্পূর্ণরূপে জাগানো হয়, সে নিজের বীজ মানুষের শরীরেই রেখে দেয়। অর্ণব কেঁপে উঠল। মানুষকে ব্যবহার করে বংশবিস্তার? এ তো এক বিজ্ঞান দুঃস্বপ্ন। সেলারটি শেষে আরেকটি ভারী দরজা। দরজায় খোদাই করা লাইন, অনলি হি হু আন্ডারস্ট্যান্ড দ্য ব্লুম মে এন্টার। নিচে একটি গোল ডিস্ক, চাকা ঘোরানোর মতো। অর্ণব দ্রুত ডায়েরির পাতাগুলো উল্টোতে লাগলো। এক পৃষ্ঠায় অ্যালিস্টারের হাতের লেখা, ব্লুম ফলোস ফিবোনাচ্চি, আনলক উইথ দ্য সিকোয়েন্স অফ ইটস পেটালস। অর্ণব বলল, ফিবোনাচ্চি সিরিজ 1 1 2 3 5 8। চাকা সেই ক্রমে ঘোরাতেই দরজা ধীরে ধীরে খুলে গেল। অন্ধকার থেকে বেরিয়ে এলো ঠান্ডা বাতাস। এ যেন পাহাড়ের ভেতরের অন্য জগৎ। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল একটি বিশাল গোলাকৃতি কক্ষ, মাঝখানে কাঁচের ভল্ট। ভল্টের ভেতরে একটি উদ্ভিদ, যা অর্ণব জীবনে দেখেনি। পাতাগুলো গাঢ় কালো, শিরায় নীল আলো, আর মাঝখানে রয়েছে একটি ধুকধুক করা বীজপিণ্ড, যেন হৃদস্পন্দন। রুদ্র ফিসফিস করে বলল, এটাই হার্ট ব্লুমের আদিম রূপ। ভল্টের পাশে একটি লেবেল, প্রোজেনিটর HB0 ব্রিদিং। ব্রিদিং? হঠাৎ ভল্টের কাঁচে কুয়াশা জমে উঠল, যেন উদ্ভিদটি নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ পিছন থেকে একটি শব্দ, টক। কেউ পাথরের উপর পা রাখলো। অর্ণব ঘুরতেই দেখল একজন মধ্যবয়সী ব্রিটিশ মানুষ দাঁড়িয়ে আছে, চোখে বিস্ময়কর শীতলতা। সে বলল, ফাইনালি তুমি এসে গেছো। অর্ণব অবাক। আপনি কে? লোকটি ধীরে ধীরে এগিয়ে এলো। আমার নাম মার্টিন গ্রিভস, অ্যালিস্টার গ্রিভস আমার দাদা। রুদ্র বিস্ময়ে বলল, আপনার বয়স তো দেখছি 50-55, কিন্তু আপনার দাদা তো ব্রিটিশ শাসনামলে কাজ করতেন। তাহলে তো সময় মিলছে না। মার্টিন হেসে বলল, হার্ট ব্লুম মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু তার একটি উপজাত আছে, এজিং সাপ্রেশন এফেক্ট। অর্ণব চমকে উঠল। এর মানে হার্ট ব্লুমের সংস্পর্শে এসে মার্টিনের বার্ধক্য কমে গেছে। এই জন্যই তার বয়স কম দেখায়। মার্টিন ধীরে বলল,
আরিয়ান মাত্র খেলোয়াড়, ওকে ব্যবহার করেছি। আমার দাদার কাজ অসম্পূর্ণ, আমি শেষ করতেই এই ক্রিপ্ট খুলেছি। অর্ণব প্রশ্ন করল, আপনি আসলে চান কি? মার্টিনের কণ্ঠে উন্মাদনা। একটি নতুন মানব জাতি, যাদের স্মৃতি, চিন্তা, আবেগ সব আমি প্রোগ্রাম করব, হার্ট ব্লুমকে বীজ হিসেবে ব্যবহার করে। সে ভোল্টের কন্ট্রোল প্যানেলে হাত রাখল। ভোল্ট খুলে যাচ্ছে। ভেতরে থাকা প্রোজেনিটর উদ্ভিদ দুলতে শুরু করলো। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। অর্ণব চিৎকার করল, ভোল্ট খুললেই সবাই শেষ। অর্ণব মার্টিনের দিকে ঝাঁপিয়ে পড়তেই বাইরের ধাক্কায় কাঁচ ভাঙার শব্দ। উদ্ভিদের ভেতর থেকে বিকট গন্ধ। হার্ট ব্লুম প্রোজেনিটর কাঁচ ভেঙে বাইরে এলো। পাতাগুলো সাপের মতো নড়ছে। রুদ্রপ্রতাপ বন্দুক তুলে গুলি করল, কিন্তু গুলিতে কিছু হলো না। উদ্ভিদ ধোঁয়া ছাড়তে শুরু করলো। অর্ণব টেবিলে থাকা রাসায়নিক বোতল দেখে দ্রুত চিনে নিল। সালফিউরিক ইনহিবিটিং কম্পাউন্ড, HB নিউট্রালাইজার। এক মুহূর্ত দেরি না করে সেই দ্রবণটি ছুঁড়ে দিল প্রোজেনিটরের উপর। ঘর ভরে গেল দগ্ধ গন্ধে। উদ্ভিদ মোচড় দিয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। মার্টিন চিৎকার করতে করতে পালাতে চাইল, কিন্তু রুদ্র তাকে ধরে ফেলল। ভোল্টের নিচে একটি ছোট লোহার বাক্স, ভেতরে অ্যালিস্টার গ্রিপসের শেষ নোট। যে এই হার্টব্লুমকে ভুলভাবে ব্যবহার করতে চাইবে, তাকে থামাতে হবে। বিজ্ঞান যদি মানুষকে নিয়ন্ত্রণ করে, তবে মানুষ আর মানুষ থাকে না। অর্ণব ধীরে নোটটি বন্ধ করল। ক্রিপ্ট সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হলো। টাইগার হিলের ভোর, কাঞ্চনজঙ্ঘা রোদ পাহাড় রাঙাচ্ছে। অর্ণব চুপচাপ দাঁড়িয়ে ভাবছিল, এই রহস্য কি সত্যিই শেষ? রুদ্র কাঁধে হাত রেখে বলল, শেষ না হলেও এবার তুমি ও শহর দুজনেই বাঁচলে। অর্ণব নিচু গলায় বলল, বিজ্ঞান যতদিন আছে রহস্য শেষ হয় না, আর পাহাড় সব সময় তার গায়ে একটি গোপন ছায়া রেখে দেয়। দার্জিলিং আবার শান্ত, কিন্তু ক্রিপ্টের সেই নোটে লেখা একটি কথাই অর্ণবের মনে যেন প্রতিধ্বনি তুলছে, ওয়েক ইট নট। কেউ কি আবার জাগাতে চাইবে? সেটা সময়ই বলবে।